বিস্তারিত জানাতে সিএমএম আদালত থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রমিজ হুসাইন। রমিজ, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি আপডেট জানাবেন? তোমার আতি কিছুক্ষণ আগে এখানে আসলে 11:30টার দিকে আসামিদেরকে হাজির করা হয়েছে এবং এর পরবর্তীতে আমরা দেখেছি 12:30টার পর থেকে যেই দুজন মোট যে 6জন আসামিকে এখানে হাজির করা হয়েছিল, সেই 6জন আসামির মধ্যে দুইজন মোট 6জনকে আলাদা আলাদাভাবে এখানে একটি যে বিচারক আসার কথা ছিল সেই বিচারকের খাস কামরায় নিয়ে যাওয়া হয়েছে। আমরা আসলে এখান থেকে যতটুকু জানতে পেরেছি, আরএফএল ওয়ারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়ারড্রপে। তবে পুলিশের সাথে কথা বলেছিলাম, পুলিশের পক্ষ থেকে আসলে রিমান্ড আবেদনের কোনো সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই। তবে তাদের বক্তব্য অনুযায়ী এই যে সকল আসামিদেরকে আসলে আটক করা হয়েছে, যে 6জন আসামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই বিভিন্ন বিভাগের যে 6জন শিক্ষার্থী, এই শিক্ষার্থীদের জামিনের বিরোধিতা আসলে করা হয়েছে। তাদের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে এই যেই 6জন আসামি তারা আসলে শুধুমাত্র এই 6জন আসামি এই যে ভিকটিম আসলে মারা গেছেন, তাকে যে হত্যা করেছেন তা না, এর সাথে আরও বেশ কয়েকজন আসলে জড়িত রয়েছেন। তো তাদের আসলে গ্রেপ্তারের জন্য এবং তাদের বিরুদ্ধে বা তাদের বিষয়ে সুনির্দিষ্ট সুস্পষ্ট তথ্য জানার জন্য এই সকল আসামিদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে এবং তাদেরকে যদি জামিন দেওয়া হয় সেক্ষেত্রে আসলে তারা পালিয়ে যেতে পারে, এই ধরনের আশঙ্কা থেকে আসলে পুলিশের পক্ষ থেকে তাদের জামিনের বিরোধিতা করা হয়েছে এবং কারাগারে পাঠানোর কথা বলা হয়েছে। যদিও রিমান্ডের বিষয়টি এখন পর্যন্ত আসলে পুলিশের পক্ষ থেকে সেভাবে আমাদের কাছে কোনো ধরনের তথ্য নেই। তবে যেহেতু 2টা বাজে 2:30 বা 3টার দিকে এখানে, যেহেতু আজকে সাপ্তাহিক বন্ধের দিন, তো কোন কোর্টটি আসলে খুলবে সেই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত এবং কোন বিচারকের কাছে আসলে এই যে মামলাটি সেটি উঠবে, তো আমাদের আসলে অপেক্ষা করতে হবে পরবর্তী যেই সিদ্ধান্ত আসবে। তারা যে সমস্ত 6জন আসামি তারা কি 164 ধারায় জবানবন্দি দেবেন কিনা, তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে, এই বিষয়গুলো জানার জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। তাতে গেছিল এখান থেকে সবশেষ তথ্য আমার কাছে। জি রমিজ, ধন্যবাদ যুক্ত হবার জন্য। সিএমএম কোর্ট থেকে জানাচ্ছিলেন সহকর্মী রমিজ হুসাইন।